ছিলে মৃত, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। তোমরা ছিলে শাক সবজি মাছ মাংস ফল ফ্রুটের ভিতরে। এখান থেকে আমি চুনাও করে করে ছেঁকে ছেঁকে জমা করেছিলাম দুইটা মেশিনের ভিতরে। একটা মেশিনের নাম হলো নারী, আর একটা মেশিনের নাম হলো পুরুষ। পুরুষ যত কিছু খেয়েছে, একই হাঁড়ির ভাত, একই গরুর মাংস, একই মাছ, একই ফল ফ্রুট। নারী যত খেয়েছে, নারীর শরীরে রক্ত হয়েছে, ওই রক্ত থেকে বীর্য হয়েছে, সেখান থেকে শুক্রাণু জন্ম নিয়েছে, ডিম্বাণু নয়। ডিম্বাণু জন্ম নিয়েছে, শুক্রাণু নয়। একই হাঁড়ির ভাত, একই গাছের ফল। মানুষ পুরুষ যখন খেয়েছে, তার ভিতরে রক্ত হয়েছে, রক্ততে বীর্য হয়েছে, সেখান থেকে শুক্রাণু হয়েছে। এই শুক্রাণু আর ডিম্বাণুকে আমি ক্রসের মাধ্যমে মায়ের পেটে নিয়ে গিয়ে তোমাকে আমি বানিয়েছি। লম্বা আয়াত আছে সূরা মুমিনের ভিতরে, আমি তোমাকে মানুষ বানালাম। তার মানে তোমার আগে কোনো অস্তিত্ব ছিল না, তুমি মৃত ছিলে। তুমি মৃত ছিলে, তোমাকে আমি জীবিত করলাম, আবার তোমাকে আমি দ্বিতীয়বার মারব। আমরা একবার মৃত ছিলাম। আর এক কথায় একজন দার্শনিক বলে দিয়েছেন, অনস্তিত্বকে যে অস্তিত্ব দিয়েছে তিনি আল্লাহ। অনস্তিত্বকে যে অস্তিত্ব দিয়েছে তিনি আল্লাহ। অনস্তিত্বকে যে অস্তিত্ব দিয়েছে তিনি আল্লাহ। আমাদের কোনো এরকম কাঠামো ছিল না, বডি ছিল না। যিনি আল্লাহ চুনাও করে করে মায়ের পেটে অস্তিত্ব দিলেন তিনি আল্লাহ। তাহলে আমরা আগে মৃত ছিলাম, আবার আল্লাহ আমাদের জীবিত করেছেন। জীবিত করার পর আবার আজরাইল দিয়ে আমাদেরকে মারবেন। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম। আজরাইল দিয়ে মারার পরে আবার জীবিত করবেন। তাহলে জীবিত আছি, আবার জীবিত করবেন। তাহলে দুইবার মৃত্যু, দুইবার জীবিত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, সুম্মা ইলাইহি তুরজাউন। এরপরে তোদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। এই জেনারেটরম্যানকে ডাকলে ডাকো, ডাকতে বলছি তো। তুমি আমার বুদ্ধি বার করছো কেন? ওর সঙ্গে আমি কথা বলবো তো, ঝগড়া করবো? কিছু করেনি তো, একটু কথা বলবো। ডাকো ডাকো। হ্যাঁ, আসছে। কতক্ষণ টাইম লাগবে? হ্যাঁ, ও ডাকো। আর বেশি কুবুদ্ধি করলে তোমার কপালে যাবে। হ্যাঁ, ভালো কথা বলছি, তুমি চিনো না। তাহলে মৃত দুবার, জীবিত দুবার। আপনাদের বুঝতে কোনো অসুবিধা হলো? কথা বলেন, হলো? সূরা মুমিনার একটা আয়াত আছে এরকম, কিরকম? বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালু রব্বানা আমাত্তানা স্নাতাইনি ওয়া আহইয়াইতানা স্নাতাইনি ফাতারাফনা বিজুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। আমার কথাগুলো ধ্যান দিয়ে শুনবেন ভাই, আজকে খুব ডিপলি কথা। ধরেন আমি একটা কোনো ভুল করেছি, আমিও মানুষ। এই সভাপতি ভাই অনেক পরিচিত মানুষ, দীর্ঘদিন আসা যাওয়া। ওনার সঙ্গে আমার একটা ভুল হয়ে গেছে। কোনো কথা আমি জোরে বলে দিয়েছি, সমাজ সবাই ভাবছে এটা নূর মোহাম্মদের ভুল। আমি যখন বলেছি তখন আবেগে, ইমোশনাল বলে দিয়েছি, রেগে। তারপরে বায়ান করতে করতে আমার মনটা বলছে এটা আমার ঠিক হলো না। এবার আমার মাথা ঠান্ডা হয়েছে, তো আমার মাথা বলছে তুই ঠিক করিসনি। তো আমি যদি এই জালসা, সবাই রেডি হয়ে আছে যে জালসাটা শেষ হোক, যে নূর মোহাম্মদকে ধরবো, আমাকেও কোনো ঝগড়া করবে না, খালি বলবো এটা কেন বললেন। তাহলে আমাকে উত্তর দিতে হবে সমাজকে। তা আমি এই জালসা শেষ হওয়ার আগেই ওনার হাতটা ধরে বলছি, আমার যা হয়েছে আমি আবেগে বলে ফেলেছি, মাফ করে দেন। আমি ওনার কাছে এই সমাজের লোক ধরার আগে মাপ চাইছি। তখন ঘুরিয়ে সমাজের লোক বলবে আচ্ছা ছেড়ে দেন।
মানুষ বুঝে নেবে যে মানুষ যখন নিজের ভুলকে নিজে স্বীকার করে তা ওকে আর শাস্তি দেওয়ার দরকার নেই, আচ্ছা যা ছেড়ে দাও, যেটা হয়ে গেছে। বলবে কি বলবে না? আরে হ্যাঁ না বলেন, বলবে। এটা কিয়ামতের দিন চলবে। কিছু লোক কিয়ামতের মাঠে জড়ো হবে, জমা হওয়ার পরে তারা খেয়াল করবে আল্লাহর আরশ চলে এলো, আল্লাহ চলে এসেছেন, দাড়ি পাল্লা মিজান এসে গেছে, এখন নেকি বদিয়োজন করা হবে, ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে। যত রকম ঝামেলা, চারিদিক থেকে যেন কালো মেঘের মতো কিয়ামতকে ঘিরে ধরছে। তখন এরা বলবে চল বিচার হওয়ার আগে আল্লাহর কাছে আমরা সারেন্ডার হয়ে যাই। যে এই লোকগুলো গিয়ে বলবে কল, ওরা বলবে রব্বানা, হে আমাদের প্রভু, ফাতারাফনা আমাতানা সনাতাইনি, মৃত দুবার, ওয়াহইয়াইতানা সনাতাইনি, জীবিত দুবার। আমরা ভালো করে বুঝিনি, দুনিয়ার ব্যাপারে ভেজালগুলো বুঝতে পারিনি। ফাতারাফনা বিজুনুবিনা, আমরা আমাদের গুনাহগুলোকে স্বীকার করছি, আমরা আপনার সাথে অন্যায় করেছি, কোনো রকম ভালো কাজ করতে পারিনি। মাবুদ গো, তুমি ক্ষমা করে দাও। ফাতারাফনা বিজুনুবিনা, মাফ করে দাও। আল্লাহকে আবার বলবে ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, কিয়ামতের ময়দানে ওয়াল মালাইকাতু সাফফাল লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আমাদের ভারতবর্ষটা বিএসএফ দিয়ে ঘেরা আছে, যেদিকেই যান বিএসএফ আপনাকে গুলি করবে, মারবে। কিয়ামতের ময়দানটা ওই রকম ঘেরা থাকবে ফেরেশতা দিয়ে, যেদিকেই পালাতে যাবেন ফেরেশতাতে মারবে। তাই আল্লাহকে বলবে আল্লাহ ফাতাফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, হে আমাদের রব, আজকে কিয়ামতের ময়দান থেকে পালিয়ে যাওয়ার রাস্তাটা আপনি বলে দেন। ওই রাস্তাটা আপনার কাছে আছে, ওই রাস্তা দিয়ে আমরা পালিয়ে যাব, আবার আমল করে দুনিয়াতে আসব। তারা বলবে মৃত্যু দুইবার, জীবিত দুইবার আমাদের বুঝতে অসুবিধা হয়েছিল, আজকে গুনাহকে স্বীকার করছি, কিয়ামত থেকে পালিয়ে যাওয়ার রাস্তাটা মাবুদ তুমি আমাদের বলে দাও। তাহলে বলে দাও তো বলতে পারবে না, কোন দিকে পালাবো আর কোন দিকে যাব বলার ক্ষমতা হবে না, আল্লাহ বলবেন না। তাহলে এর নাম হচ্ছে মওত। মওতের আগে মাল জোগাড় করে যেতে হবে। পৃথিবীর যত সফর আছে, চেন্নাই, বোম্বাই, দিল্লি, গুয়াহাটি, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, গোয়া, অমৃতসর, সৌদি, দুবাই, কুয়েত, জাপান, জার্মান, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, পৃথিবীর যত সফর আছে, এই হায়াতের যত সফর আছে, পথের পাথিও সাথে নিতে হয়। জামা কাপড়, ব্যাগ, খাওয়া দাওয়া, রুটি কলা, পথের পাথিও সাথে নিতে হয়। আখেরাতের সফরের পাথিও আগে পৌঁছিয়ে দিতে হয়। আখেরাতের সফরের পাথিও আগে পৌঁছে দিতে হয়। এর নাম মওত। মওতের আগে তুমি যা পৌঁছাবে পৌঁছাও, মরে গেলে আর তোমার দ্বারা পৌঁছানো ক্ষমতা হবে না। ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ মরে গেলে আমলের লাইন কেটে যায়। তো মৃত্যু আগে, এবার আমি পর পর এই আয়াতটা 3 বার তর্জমা করব আর তফসির করব, 3 রকম করব, 3টে উদাহরণ দিয়ে। জি, সব টাকা ভরে দিয়েছে, একটা 500 টাকার নোট দেন। জি, আমার পকেটে নেই, দেন। আমার এই উদাহরণগুলো একটু মন দিয়ে শুনবেন, দেখবেন আপনি বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইছি। আমি যখন কিছু জিজ্ঞেস করব, ছোট করে একটা উত্তর দেবেন। এটা হলো, আপনারা দূরে থেকে দেখতে না পারছে, আমি বলে দিচ্ছি, এটা 500 টাকা। ইন্ডিয়ান মুদ্রাস্ফীতিতে একে 500 টাকা বলা হয়। জি, 500
500 কত টাকা বললাম? 500। এর ভিতরে কে আছে? কে আছে এর ভিতরে? হ্যাঁ হ্যাঁ, ওগুলো ছবি আছে, কিন্তু আমি যেগুলো বলবো আপনারা ঠিক বলবেন, না হলে ভুল বলবেন শেষকালে যখন জিজ্ঞেস করব। এর ভিতরে 1 টাকা আছে 500টা, 2 টাকা আছে 250টা, 5 টাকা আছে 100টা, 10 টাকা আছে 50টা, 20 টাকা আছে 25টা। এর ভিতরে রয়েছে 50 টাকা রয়েছে 10টা, এর ভিতরে 100 টাকা রয়েছে 5টা। আপনার এর ভিতরে 1 2 3 4 করে গুনতে গুনতে 100 200 300 400, 490, 491, 492, 493, 494, 495, 496, 497, 498, 499 যুক্ত 1 500। এর ভিতরে 501 টাকা নাই। এই 500টা হলো অঙ্ক। বিজ্ঞানী যে ইঞ্জিনিয়ার এটাকে পেটেন্ট দিয়েছে মুদ্রাস্ফীতিতে, সে বলেছে ওর অঙ্কের শেষটা লিখে দাও, মানুষ বাকিটা বুঝে নেবে। আমি যখন চায়ের দোকানে গেলাম, পুরীর দোকানে গেলাম, চা খেলাম, পুরি খেলাম, দোকানদার বলল ভাইয়া আপনার 150 টাকা হয়েছে, এটা যদি দিই ও আমাকে এই রকমই টাকা রিটার্ন করবে, 350 টাকা আমাকে দিয়ে দেবে। তার মানে আমার 150 টাকা খরচা হয়ে গেল। তো এই যে ভিতরে টাকাগুলো রয়েছে এটার নাম হায়াত, আর 500 যেটা লেখা রয়েছে 500 এটার নাম হলো মত। আর এরপরে আর কিছু ক্ষমতা থাকবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মানব করলে তুমি ডাক্তার হও, মাস্টার হও, ইঞ্জিনিয়ার হও, তোমার ভিতরে কতগুলো গুণ, মানুষই ডাক্তার, মানুষই মাস্টার, মানুষই ইঞ্জিনিয়ার, মানুষে মৌলানা, মানুষ মুফতি, তুমি যে কোনো হও না কেন, নারী পুরুষ হও না কেন, তোমার শেষ অঙ্কর নাম হচ্ছে মত। মাস্টারকে মরতে হবে, ডাক্তারকে মরতে হবে, নারীকে মরতে হবে, পুরুষকে মরতে হবে, সুস্থকে মরতে হবে, রোগাকে মরতে হবে, পাগলকে মরতে হবে, শিক্ষিত মরবে, মূর্খ মরবে, আপনার কিনা চাকরিজীবী মরবে, শ্রমজীবী মরবে। আমাদের জীবনের শেষ অঙ্কের নাম হচ্ছে মত। এই টাকাটার শেষ অঙ্কের নাম হচ্ছে 500। 500 থেকে 1 আর বাড়ানো যাবে না। আমরা দুনিয়াতে যে ঘুরছি ফিরছি, হায়াতকে ক্ষয় করছি, মতকে ক্ষয় করি নাই। হায়াতটা ক্ষয় করতে করতে যেদিন শেষ হয়ে যাবে, সেদিন মত এসে আমাকে মোলাকাত করবে। 1 সেকেন্ড বাড়ানো যাবে না। আল্লাহ বলছেন ওয়ালি কুল্লি উম্মাতিন আদাল হাত্তা ইদা দা আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তুমি যে পৃথিবীর বুকে বিচরণ করা যায় করো, যত ডিগ্রি হাসিল করো, একদিন মতের কোলে ঢলে পড়তে হবে। এই পৃথিবীর সেরা পুরুষ, যার কোনো তুলনা নাই, যার সঙ্গে কারো তুলনা করা যাবে না, আল্লাহর পরে পরে যার স্থান, এই রকম ব্যক্তিটার নাম হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন মতের কোলে ঢলে পড়েছে। অতএব আমাদের জিন্দেগিকে আমরা খরচা করতে রয়েছি, যত শ্বাস যাচ্ছে তত খরচা হচ্ছে। এটাকে লোহা দিয়ে কাটা হয়, সেটাকে বলা হয় টেনিস ব্লেড। এটাকে তাই যদি টানা হয় কড়কড় 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 করে পেতে দে, ক্ষীণ হয়ে যাবে, শেষকেলে কেটে যাবে। এটাকেও কাটা হবে। রেল লাইন কাটা হয়, করত দিয়ে বাঁশ কাটা হয়, করত দিয়ে কাঠ কাটা হয়, খড়খড় করকর করতে করতে ক্ষীণ হয়ে কেটে চলে যাবে। কিন্তু আমার রব আমাদের জিন্দেগি নামে যে কাঠটা আছে, জিন্দেগি নামে কাঠে একটা করত লাগিয়ে দিয়েছে। করত চলতি রয়েছে, কিন্তু আমাদের কোনো খেয়াল নাই। একজন বিজ্ঞানী বলছেন, বড় দার্শনিক বলছেন, তুমি হায়াতটাকে তুমি নিজেই কাটছো, প্রতিদিন কাটতে রয়েছ। বন্ধু, তুমি এখনো পর্যন্ত খেয়াল